বিশ্বব্যাপী আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে বিশ্ব যে মানব জাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তার একটি বড় প্রমাণ বিশ্বের সবচেয়ে বড় যে হিমশৈল সরে যাচ্ছে এবং ভেঙে গলে যাওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে সেই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা। বছরের বেশিরভাগ সময়ই ঘূর্ণিবর্তে আটকে থাকার পর বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ বা হিমশৈল নিজ অবস্থান থেকে আরও সরে যাচ্ছে। A23 নামের এই হিমশৈল আয়তন ৩,৮০০ বর্গ মিটার বা ১,৫০০ বর্গ মাইল যার আয়তন, যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণের বেশি। হিমশৈলটির ঘনত্ব ৪০০ মিটার বা ১,৩১২ ফুট। ১৯৮৬ সালে এটি অ্যান্টার্কটিকা মহাসাগরের দক্ষিণ মহাসাগর নামে যেটি পরিচিত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে শীঘ্রই তা এই মহাসাগরের উপকূলে যুক্ত হয়। A23 এর গুরুত্ব এতটাই বেশি যে এর নিম্নভাগ দক্ষিণ মহাসাগরের অংশে ওয়েডেল সাগরের তলদেশ স্পর্শ করেছিল আর সেখানে স্থির হয়েছিল ৩০ বছরের বেশি সময় ধরে। বিজ্ঞানীরা বলছেন A23 নতুন করে ২০২০ সাল থেকে উত্তর দিকে সরে যেতে শুরু করেছে। এর আগে সাউথ অর্কনের দ্বীপপুঞ্জের কাছে এক বিশাল পানির ঘূর্ণাবর্তে ঘুরছিল এটি। গত শুক্রবার ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভে বলছেন হিমশৈলটি এখন আর উপরে ভেসে চলছে। বিএসএ সমুদ্র বিজ্ঞানী অ্যান্ড্রু মেজার্স বলছেন, দীর্ঘদিন এক স্থানে আটকে থাকার পর A23 আবারও সরে যাচ্ছে। এটা দেখা রোমাঞ্চকর। এর আগে অ্যান্টার্কটিকা মহাসাগর থেকে যেসব বড় বড় হিমশৈল সরে গেছে, A23 সেই একই পথ অনুসরণ করে কিনা তা আমরা দেখতে উৎসুক হয়ে আছি। বিজ্ঞানীরা বলছেন, ধারণা করা হচ্ছে A23 শেষমেশ অ্যান্টার্কটিকা মহাসাগর থেকে সরে আটলান্টিক মহাসাগরের দিকে যাবে। সেখানে এটিকে উষ্ণ পানির মোকাবেলা করতে হবে। এক পর্যায়ে তা ভেঙে টুকরো টুকরো হয়ে গলে যেতে পারে। অ্যান্ড্রু মেজার্স এই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা এখন স্থানীয় পরিবেশের উপর হিমশৈলগুলোর সরে যাওয়ার প্রভাব পরীক্ষা করছেন। ১ বছর আগে RRS ডেভিড অ্যান্টোবার জাহাজের আরোহী গবেষকরা A23 চারপাশে পানি থেকে তথ্যপত্র সংগ্রহ করেছেন।